সংখ্যার শীর্ষে অটুট ঢাকা বিশ্ববিদ্যালয়, মেধার শীর্ষস্থানে বরিশাল বিশ্ববিদ্যালয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, 2025 সালের 23শে ফেব্রুয়ারি প্রকাশিত হয়ে গেল বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রবেশপদ সহকারী জজ নিয়োগের উদ্দেশ্যে গৃহীত সপ্তদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা 2024-এর চূড়ান্ত ফলাফল, যে ফলাফলে সাময়িকভাবে উত্তীর্ণ ও মনোনীত হন 102 জন প্রার্থী। সাময়িকভাবে উত্তীর্ণ এই 102 জনের মধ্যে কোন বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণের সংখ্যা কত, সংখ্যার শীর্ষস্থানে কোন বিশ্ববিদ্যালয়, মেধার 3 শীর্ষস্থান এবার কোন কোন বিশ্ববিদ্যালয়ের দখলে, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহের এবং পুরুষ ও মহিলার উত্তীর্ণের হারসহ সপ্তদশ BJS পরীক্ষার সামগ্রিক ফলাফল বিশ্লেষণ সম্পর্কে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন পুরোটা সময়। 2024 সালের 19শে ফেব্রুয়ারি প্রকাশিত হয় সপ্তদশ BJS পরীক্ষার বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা ছিল বরাবরের মতো 100। প্রাথমিক, লিখিত ও মৌখিক 3 ধাপের এই প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রাথমিক পরীক্ষা অনুষ্ঠিত হয় 2024 সালের 4 মে। MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত 100 নম্বরের প্রাথমিক পরীক্ষায় অংশগ্রহণ করেন মোট 7,310 জন প্রার্থী। প্রাথমিক পরীক্ষা অনুষ্ঠানের পরদিনই অর্থাৎ 2024 সালের 5ই মে প্রকাশিত হয় প্রাথমিক পরীক্ষার ফলাফল। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পদে নিয়োগ বিষয়ক আদেশ 2007 এর 4 নং আদেশের 2 দফা অনুসারে প্রিলিমিনারি এক্সামিনেশন তথা প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণের ন্যূনতম যোগ্যতা 50% নম্বর। তদানুযায়ী প্রাথমিক পরীক্ষায় অংশগ্রহণ করা 7,310 জনের মধ্যে গড়ে শতকরা 50% নম্বর পেয়েছেন 603 জন, অর্থাৎ প্রতি 100 জনের মধ্যে উত্তীর্ণ নম্বরপ্রাপ্ত হন মাত্র 8.25 জন। উল্লেখ্য যে ষোড়শ BJS-এ প্রাথমিক পরীক্ষায় 5,193 জন অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছিলেন 1,082 জন, যেখানে পাশের হার ছিল 20.83%। পরিষ্কারভাবে দৃশ্যমান যে ষোড়শ BJS-এর তুলনায় সপ্তদশ BJS-এর প্রাথমিক পরীক্ষায় পাশের হার কমেছে আশঙ্কাজনকভাবে। যা হোক, প্রাথমিক পরীক্ষার ফলাফল প্রকাশের 4 মাসের অধিক সময়ের ব্যবধানে 2024 সালের 16 অক্টোবর থেকে 27 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয় মোট 1000 নম্বরের 10টি পৃথক বিষয়ে লিখিত পরীক্ষা। 30 ডিসেম্বর প্রকাশিত হয় লিখিত পরীক্ষার ফলাফল। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পদে নিয়োগ বিষয়ক আদেশ 2007 এর 7 নং আদেশের 1 দফা অনুসারে লিখিত পরীক্ষার সর্বনিম্ন পাশ নম্বর হচ্ছে গড়ে শতকরা 50। তবে উক্ত 7 নং আদেশের 2 দফা মোতাবেক প্রতিটি বিষয়ে প্রার্থীদের পৃথকভাবে পেতে হয় শতকরা 30% নম্বর। তদানুযায়ী প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ 603 জনের মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় 415 জন, অর্থাৎ প্রতি 100 জনের মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় প্রায় 68.82 জন। ষোড়শ BJS-এ যে হারটি ছিল 57.20%। এই 2 BJS পরীক্ষার ফলাফল বিশ্লেষণে দেখা যায় প্রাথমিক পরীক্ষার কঠিন ধাপটি পার হতে পারলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণের চান্সটা থাকে অনেক বেশি। যা হোক, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এই 415 জন প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় 2025 সালের 25শে জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি, 18 দিন যাবৎ। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পদে নিয়োগ বিষয়ক আদেশ 2007 এর 7 নং আদেশের 3 দফা অনুসারে 100 নম্বরের মৌখিক পরীক্ষার পাশ নম্বর হচ্ছে 50। উল্লেখ্য যে মৌখিক পরীক্ষায় কৃতকার্যদের তালিকা পৃথক করে আর প্রকাশ করা হয় না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের প্রাপ্ত নম্বরের সাথে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের প্রাপ্ত নম্বর যোগ করে প্রকাশ করা হয় সাময়িকভাবে উত্তীর্ণ ও মনোনীতদের চূড়ান্ত ফলাফল। এভাবে 2024 সালের 19শে ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশের 1 বছরের মাথায় 2025 সালের 23শে ফেব্রুয়ারি প্রকাশিত হয় সপ্তদশ BJS পরীক্ষার চূড়ান্ত ফলাফল। উল্লেখ্য যে 100তম থেকে 102তম মেধাস্থান লাভকারী প্রার্থীগণের প্রাপ্ত নম্বর একই হওয়ায় নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত 100 জন প্রার্থীর সাথে অতিরিক্ত 2 জন সহ সাময়িকভাবে মনোনীত করা হয় মোট 102 জন প্রার্থীকে। এবারে আমরা যাচ্ছি চূড়ান্তভাবে উত্তীর্ণ এই 102 জনের মধ্যে কোন বিশ্ববিদ্যালয় থেকে কতজন মনোনীত হয়েছেন সেই পরিসংখ্যানে। সপ্তদশ BJS পরীক্ষার চূড়ান্ত ফলাফল বিশ্লেষণে দেখা যায় গত BJS পরীক্ষাগুলোর ধারাবাহিকতায় এবারও সংখ্যার শীর্ষস্থানটি দখল করে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। মেধা তালিকায় 3য় স্থানসহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবার মনোনীত হয়েছেন সর্বোচ্চ 31 জন।
ষোড়শ বিজেএসে ১০৪ জনের মধ্যে এই সংখ্যাটি ছিল ২৬ জন, আর পঞ্চদশ বিজেএসে ১০৩ জনের মধ্যে মনোনীত হয়েছিলেন ২৯ জন। পঞ্চদশ ও ষোড়শ বিজেএসে দ্বিতীয় স্থানটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দখলে থাকলেও এবার দ্বিতীয় স্থানে উঠে এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এবার মনোনীত হয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ২৮ জন। ষোড়শ বিজেএসে ১০৪ জনের মধ্যে এই সংখ্যাটা ছিল ২০ জন, আর পঞ্চদশ বিজেএসে ১০৩ জনের মধ্যে মনোনীত হয়েছিলেন ২০ জন। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবার সংখ্যার বিচারে দ্বিতীয় স্থানে উঠে এলেও অনেক বছর পর মেধা তালিকার শীর্ষ ৩টি স্থানের একটিও দখলে নিতে পারেনি রাজশাহী বিশ্ববিদ্যালয়। এদিকে চূড়ান্তভাবে মনোনীতদের সংখ্যার বিচারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবার নেমে গেছে তৃতীয় স্থানে। মেধা তালিকায় দ্বিতীয় স্থানসহ সপ্তদশ বিজেএসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মনোনীত হয়েছেন ১৪ জন, যেখানে ষোড়শ বিজেএসে এই বিশ্ববিদ্যালয় থেকে ১০৪ জনের মধ্যে মনোনীত হয়েছিলেন ২১ জন, আর পঞ্চদশ বিজেএসে ১০৩ জনের মধ্যে এই সংখ্যাটা ছিল ২৪ জন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ধরে রেখেছে চতুর্থ স্থান। সপ্তদশ বিজেএসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মনোনীত হয়েছেন ৮ জন। অবশ্য ষোড়শ বিজেএসে উক্ত বিশ্ববিদ্যালয় থেকে মনোনীত হয়েছিলেন ১১ জন, আর পঞ্চদশ বিজেএসে এই সংখ্যাটি ছিল ৭ জন। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিটি থেকে এবার মনোনীত হয়েছেন ৩ জন করে প্রার্থী। তন্মধ্যে গত ২ বিজেএসে ২ জন করে মনোনীত হলেও এবার মেধা তালিকার প্রথম স্থান লাভসহ বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে মনোনীত হয়েছেন ৩ জন। তবে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মনোনীতদের সংখ্যা হ্রাস পেয়েছে আগের বিজেএসের তুলনায়। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে ষোড়শ বিজেএসে মনোনীত হয়েছিলেন ৭ জন, এবার সংখ্যাটা এসে দাঁড়িয়েছে ৩-এ। একইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ষোড়শ বিজেএসে মনোনীত হয়েছিলেন ৫ জন, এবার সেই সংখ্যাটা এসে দাঁড়িয়েছে ৩ জনে। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি থেকে মনোনীত হয়েছেন ২ জন করে প্রার্থী, আর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জের প্রতিটি থেকে মনোনীত হয়েছেন ১ জন করে প্রার্থী। উল্লেখ্য যে সাময়িকভাবে মনোনীত ও উত্তীর্ণ ১০২ জনের মধ্যে ৯৬ জনই মনোনীত হয়েছেন ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে এবং বাদবাকি কেবল ৬ জন মনোনীত হয়েছেন ৬টি পৃথক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিটি থেকে ১ জন করে। উক্ত বিশ্ববিদ্যালয়গুলো হল বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, উত্তরা বিশ্ববিদ্যালয়, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি চট্টগ্রাম, পোর্ট সিটি ইউনিভার্সিটি চট্টগ্রাম, প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম এবং সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়। উল্লেখ্য যে চূড়ান্তভাবে মনোনীতদের তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছে উত্তরা বিশ্ববিদ্যালয় এবং পোর্ট সিটি ইউনিভার্সিটি চট্টগ্রাম। এবার আমরা আসছি সপ্তদশ বিজেএসের শীর্ষ স্থানগুলোর বিষয়ে। ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ ও ষোড়শ বিজেএসে টানা চতুর্থবার প্রথম স্থানটি ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দখলে। তবে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্থলে শীর্ষস্থানটি দখল করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামের হালিমাতুস সাদিয়া। মেধা তালিকায় দ্বিতীয় স্থান লাভ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২৫তম ব্যাচের শিক্ষার্থী, চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার দক্ষিণ হিংলা গ্রামের তানিয়া সুলতানা। আর মেধা তালিকায় তৃতীয় স্থান লাভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী, কুড়িগ্রামের রৌমারী উপজেলার শেখ সাদিয়া আল জাদিদ। এবারে আমরা আসছি উত্তীর্ণ নারী প্রার্থীদের বিস্তারিত পরিসংখ্যান নিয়ে। চতুর্দশ বিজেএসে চূড়ান্তভাবে মনোনীত ১০২ জনের মধ্যে নারী প্রার্থী মনোনীত হয়েছিলেন ৩৯ জন। পঞ্চদশ বিজেএসে ১০৩ জনের মধ্যে ৩৬ জন এবং ষোড়শ বিজেএসে ১০৪ জনের মধ্যে মনোনীত হয়েছিলেন ২৯ জন। চতুর্দশ বিজেএসের পরবর্তী পঞ্চদশ ও ষোড়শ বিজেএসে নারী প্রার্থীরা একটু পিছিয়ে পড়লেও এবার সেই সংখ্যাটা বৃদ্ধি পেয়ে ১০২ জনের মধ্যে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন ৪৪ জন, যেখানে পুরুষ ও মহিলার উত্তীর্ণের অনুপাত ৫৮-৪৪, শতকরা হিসেবে ৪৩ ভাগ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হচ্ছে সপ্তদশ বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলের সংক্ষিপ্ত বিশ্লেষণ। ল টিউব বিডির পক্ষ থেকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রবেশপথ সহকারী জজ হিসেবে সাময়িকভাবে মনোনীত ও উত্তীর্ণদের জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন।
নিয়োগ লাভের পর এই ১০২ জন সহকারী জজ পাহাড় সম বিদ্যমান ৪০ লক্ষাধিক মামলা নিষ্পত্তির ক্ষেত্রে অবদান রাখবেন তাঁদের সাধ্যমতো, এটাই আমাদের বিশ্বাস। একই সাথে প্রয়োজনের তাগিদে বরাবরের মতো বিজ্ঞপ্তি প্রকাশের দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশের জন্য ল টিউব বিডির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনকে। পাশাপাশি অষ্টাদশ বিজেএস পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু আইন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আগাম শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আমরা এখানেই। সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন ল টিউব বিডির সঙ্গে আমাদের এই শান্তিহীন পথ চলায়। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ। Law Tube PD, let our experience be your guide.